কাউকে ছাড় হবে না। আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব যখন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যত জন্তু জানোয়ার এমন করে জিন ইনসা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আজরাইলকে হুকুম দেওয়া হবে দুনিয়াতে আর কেউ কি বেঁচে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ সব জানেন, তিনি আলিমুল বিযাতিস সুদূর, সব তিনি জানেন। জিজ্ঞাসা করেন, আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ ছিল, জিন ছিল, যত জানোয়ার ছিল, যত জান ছিল, সব জানকে সব জানের জান কব্জ করা হয়েছে। আল্লাহ পাক বলবে, আর কে বেঁচে আছে বলো? আল্লাহ পাককে তখন ওই সময় ফেরেশতা আজরাইল বলবে, আল্লাহ পাক ফেরেশতারা আছে, জান কব্জ করে না, জান কব্জ করে, সবার জান কব্জ হয়ে যাবে। বিশিষ্ট চারজন ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাঈল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, এমন করে চারজন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি থাকবেন, চারজন ফেরেশতা থাকবেন। আল্লাহ পাক বলবেন, তিনজনের জান কব্জ করে, তিনজনের জান কব্জ করে, কব্জ হয়ে যাবে, মরে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আর কে বেঁচে আছে? আল্লাহ পাক ওই সময় বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আছেন আর আমি আছি আজরাইল। মহান রব্বুল আলামিন ওই সময় আজরাইলকে বলবে, আজরাইল তুমি তোমার জানটা কব্জ করে নাও, তুমি তোমার জানটা কব্জ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম অবাক হয়ে যাবে। নিয়ে এসো, লালটা নিয়ে এসো না, একটু পানি নিয়ে আসবে, যে কোনো চালই হবে, চিনি আলাদা, একটু পানি নিয়ে এসো। আমার প্রিয় মুসলমান, হযরতে আজরাইল সাল্লাম যখন কথা শুনবে অবাক হয়ে যাবে। আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক বিয়াদবি নেবেন না, আমি যদি আগে জানতাম আপনার কাছে হয়তো আবদার করতাম এই দায়িত্বটা না নেওয়ার জন্য। আল্লাহ বলবে, কিছু করার নাই, আমি ওয়াদা করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরতে হবে, মরে যা, মরে যা। আমরুল সিগা হুকুম করবে, যা মরে যা, মরে যাবে, কেউ থাকবে। অনেক লম্বা ওয়াকিয়া, কেউ আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে কিয়ামতের দিনে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি ওয়াহিদ, তিনি অদ্বিতীয়, তিনি একা থাকবেন, তানহা, কেউ নেই। আল্লাহ পাক সেই সময় বলতে থাকবে, দুনিয়াতে যারা রাজা ছিল, বাদশা ছিল, ক্ষমতাবান ছিল, জালেম ছিল, অত্যাচারী ছিল, তারা কোথায়? কোনো রিপ্লে আসবে, কোনো উত্তর আসবে, সব মরে শুয়ে আছে। আমার প্রিয় মুসলমান, আল্লাহ পাক বলবেন, আজকে বাদশাহী কার বাদশাহী? আল্লাহ পাক নিজে নিজে বলবে, আজকে বাদশাহী হলো আমার প্রিয় মুসলমান। আল্লাহ পাক সূরা নাবাতে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতাদের লাইন থাকবে, সাফ থাকবে, নবীদের লাইন থাকবে, সাফ থাকবে, পীর মাশায়েখের সাফ থাকবে, গুনাহগার বান্দা বান্দীদের সাফ থাকবে। এমন করে যত দুনিয়াতে মানুষ ছিল, জিন জাতি ছিল, সবার লাইন থাকবে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে, ইল্লা মান আযিন, আল্লাহ পাক যাকে হুকুম করবেন তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। আমার প্রিয় মুসলমান, সেই জান্নাত যদি পেতে চান
জাহান্নামকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এই ছোট্ট মাজমা নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ সুন্দর ফুরফুরা দরবার শরীফ থেকে আমন্ত্রিত যিনি আছেন, আপনার অবগত আছেন, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান, তিনি যথাযথ সময়ে তিনি চলে আসবেন। বেহেশতের বাগানে এসে বসে যান। আমি গণাগার সংক্ষিপ্ত আকারে যতটুকু বলবো, আপনারা এই কথাগুলো যদি আমল করতে পারেন, ময়দানে মহাশারে এই টুপি, এই জুব্বা, এই দাড়ি কোনো ভ্যালু থাকবে না। এ সৈয়দ বংশের ছেলে, এ পীরের ছেলে, এ হুজুর, এগুলো পরে দেখা হবে, কোনো ভ্যালু নেই। তার প্রমাণ আল্লাহ নবী বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলে, ময়দানে মহাশারে কিয়ামতের দিনে আল্লাহ পাক, আল্লাহ নবী ইন্না গুন্না করা ওয়াজিব, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাম। আল্লাহ পাক তোমাকে দেখবে না কিয়ামতের ময়দানে, মোটা ছিলে না রোগা ছিলে, কালো ছিলে না পরিষ্কার ছিলে, সৈয়দ বংশের লোক ছিলে, পীরের সন্তান ছিলে কিনা, এটা আল্লাহ পাক প্রথমে দেখবেন না। নবীর ছেলে ছিলে, নামাজ পড়েছিলে কিনা বলো, লোগো দেখবে, লোগো। খেলার মাঠে খেলা হচ্ছে আইপিএল খেলা, যে লোগোটা থাকার দরকার ছিল, ওই লোগোটা যদি না থাকে, ওই গাছটা যদি না থাকে, জার্সিতে সেই গাছটা যদি না থাকে, লোগোটা যদি না থাকে, মাঠে তোমাকে 1 সেকেন্ডের জন্য খেলার মাঠে তোমাকে নামতে দেওয়া হবে না। রুলস ফলো করতে হবে, নিয়ম মানতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। জান্নাতে যেতে গেলে নিয়ম আছে, শৃঙ্খলা আছে, হদ আছে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পারলে জান্নাত পাবে। মামার বাড়ি আবদার নয়, বললাম আর জান্নাতে চলে গেলাম। আমার প্রিয় মুসলমান, কোরআন থেকে হাদিস থেকে শোনাচ্ছি, নারী বাবুর কেচ্ছা কাহিনী নয়। আল্লাহ পাক বলেছেন মুহসিন বান্দা যারা হবে, আল্লাহ পাক কোরআনে বলেছেন তারা জান্নাতি, তাদেরকে আমি ভালোবাসি, প্যার করি, মহাব্বত করি। মুহসিন হতে হবে। মুহসিন হওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله.
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرملونا وهي طيبشي এতিম আমি নেইকো আমার আব্বা আম্মা জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد खुदा तुम्हें डाकते जानी ना डाकर तो डाकुले खुदा केमने शोने ना एको डाकीছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد وما تر মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যাই বাবুলা বনের ছায়ায় বসে খেলতাম কত খেলা খেতে দিতাম খরমা মেতি ওমা খোদা যদি পাই ওমা তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শোনো মানো জানো কেমন আমার নবীজি
শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেহেশতের বাগানে বসা তৌফিক এনায়েত করেছেন। তারপরে পরে জানায় আকা ইনামদার তাজুল মদিনা, মদিনার বাতি আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলা তৌফিক এনায়েত করবেন, বাকিটা আল্লাহর মর্জি। আমরা জ্ঞানী গুণী মানুষ, ডিজিটাল মানুষ, চাকচিক্য মানুষ, দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই মায়া মহাব্বত থেকে বার হয়ে জান্নাতের সুন্দর এই যে পথ, এই পথে চলা খুবই কঠিন। বর্তমান যে জামানা চলছে, রাসূলের সোনার জবান থেকে যে কথা আল্লাহ নবী বলে গেছেন সেগুলো তো অবশ্যই হবে। মৃত্যু যেমন হবে সত্য, কিয়ামত যেমন হবে সত্য, জান্নাত জাহান্নাম যেমন সত্য, কোরআন যেমন সত্য, রাসূলের বাণীও সত্য। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানা, এমন একটা জামানা আসবে যে জামানায় হাতের তালুতে আগুনের কোনো কাঠকে রাখা সম্ভব হতে পারে, কিন্তু ঈমানটা টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যাবে। এমন একটা জামানা চলছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে কিয়ামতের আলামাতের মধ্যে আল্লাহ নবী বলেন, সন্তান তার আব্বা আম্মা জানের সাথে ভালো ব্যবহার করবেন না। শ্বশুর শাশুড়ি যারা হবে তাদেরকে বেশি প্রাধান্য তখন দেওয়া হবে। নিজের গর্ভধারিণী মা, যে মা 10 মাস 6 দিন গর্ভে ধারণ করেছিলেন, 32টা নারী ছেড়ে দুনিয়াতে যে মায়ের ঔরস থেকে এসেছিল সেই মাকে সম্মান করবে না। আল্লাহ নবী আরো বলেন, আখিরি জামানাতে দেখতে পাবে ঘরে 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 ঘরে, আল্লাহ নবী বলেন প্রত্যেক বাড়িতে দেখতে পাওয়া যাবে সিনেমা থেকে শুরু করে গান বাজনা, এমন করে বাদ্যযন্ত্র প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করবে। আল্লাহ নবী আরো বলেন, আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ছেলেরা মেয়েদের পোশাকটা ধারণ করবে। আল্লাহ নবী বলেন মেয়েরা ছেলেদের পোশাকটা ধারণ করবে। বাপের সম্মুখ দিয়ে চলে যাবে, মায়ের সম্মুখ দিয়ে চলে যাবে, বড় ভাইয়ের সম্মুখ থেকে চলে যাবে,
মনে হবে যেন এটা কোনো ব্যাপার নয়। এমন একটা ফ্যাশন যুগ চলে আসবে, ডিজিটাল দুনিয়া চলে আসবে, সবটা কমন হয়ে যাবে। বাপ যদি মনে করে সন্তানটা কলেজে পড়াশোনা করে, হোস্টেলে থাকে, তাকে যদি কিছু বলতে যায়, বিষকে গলায় দড়িতে হয়তো আত্মহত্যা করবে। সন্তানের এই ভোগ বাপ মায়ের অন্তরের মধ্যে ঢুকে যাবে। বাপ ও মা তখন সন্তান সন্ততি তাদেরকে এই সমস্ত বিষয় তাদেরকে বোঝাবে না। আল্লাহ নবী বলেন, আখিরি জামানাতে দেখতে পাবে মেয়েরা আসল চুলটাকে তারা নকল চুল বানাবে। তার মানে হলো আসল চুলে পর চুলটা নকল চুলটা লাগাবে। আল্লাহ নবী বলেন, আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যোগ্য লোক যারা হবে, যোগ্য ব্যক্তি হবে, এই যোগ্য জায়গাতে তাদেরকে বসতে দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, আখিরি জামানাতে দেখতে পাবে জাহেলেরা, মূর্খরা, অজ্ঞরা মসজিদে ইমামতি করবে। সেই জামানা চলছে। ও আমার প্রিয় মুসলমান, কানটা খাড়া করে শুনে নাও, মনের অন্তর থেকে, দিলের কানটা থেকে শুনে নাও। আল্লাহ পাক বলেন, যত তুমি লাফালাফি করো না কেন, দড়ি কিন্তু আমার হাতে আছে, লাগাইটা আমার হাতে আছে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,